শুরু করব। নমস্কার, আজকে আমি ক্লাস 10-এর ছাত্রদের জন্য যারা আগামী বছর 2021 সালে মাধ্যমিক দেবে, ইতিমধ্যে ক্লাস বন্ধ আছে বিভিন্ন প্রবলেমের জন্য, ভাইরাসের জন্য আতঙ্কে আছে, সেই জন্য সমস্ত স্কুল ছুটি দিয়ে দিয়েছে। সেই জন্য তোমরাও বাড়িতে বসে আছো, কি করবে কি না করবে, পড়তে যেতে পারছো না। সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে এই প্রবলেমগুলো কিছু সলভ করে দিচ্ছি। কিছু আমি ইতিমধ্যে দুটো উপপাদ্য প্রমাণ করে দিয়েছি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এবং অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই দুটো উপপাদ্য আমি ইতিমধ্যেই প্রমাণ করে ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ, গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ এমসিকিউ অ্যান্ড জিআই। এখানে তোমরা দেখতে পাবে, দেখলেই তোমরা খেয়াল করবে, সাবস্ক্রাইব করতেও পারো, নাও করতে পারো, লাইক করতেও পারো, নাও করতে পারো। তোমরা দেখো, জিনিসটা দেখো। তোমাদের যদি আগের কোনো ক্লাসে পড়ানো হয়ে থাকে তাহলে সেটাও দেখবে, সেটা মনে রাখার চেষ্টা করবে। টিউশনিতে যদি পড়তে যাও তাহলে দেখবে। এখন তো পড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, বাড়িতেই আছো। এখানে ইউটিউবে সার্চ করো, দেখো, বারবার দেখো, বারবার দেখার পর প্র্যাকটিস করো, দেখবে সহজ লাগবে। সুন্দরভাবে জ্যামিতিগুলো আস্তে আস্তে আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। সমস্ত সিলেবাস কভার করে দেবো, ধীরে ধীরে কভার করে দেবো। সেটা ভালো করে প্র্যাকটিস করো। আজকে করব একটা ইম্পর্টেন্ট জিওমেট্রি উপপাদ্য। কোনো একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা প্রমাণ করব। একই বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করো। এটা প্রশ্ন এভাবে পড়বে ইউনিট টেস্টে, ফার্স্ট ইউনিট টেস্টে। এই প্রশ্নটা বারে বারেই থাকে, টেস্ট বারে খুলবে, এই প্রশ্ন দেখতে পাবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অথবা এটা, এই প্রশ্ন দুটো বারে বারে দেখতে পাবে, টেস্টেও দেখতে পাবে। তাহলে প্রথম থেকে 6টা আর শেষের দিকে 6টা। এই মাধ্যমিক পরীক্ষায় সবসময় পরীক্ষায় পড়ে প্রথম দিক থেকে একটা আসবে এবং শেষের দিক থেকে একটা আসবে। প্রথমের দিকগুলো খুব সহজ, তাহলে সহজগুলো করে নিলে তাহলে এর মধ্যেই পেয়ে যাবে। তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা, চাপ কোনটা, এগুলো আমাদের একটু প্রাথমিক ধারণার দরকারে। আগে বলেছি তবুও বলছি যে কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা, পরিধিস্থ কোণ কোনটা। এখানটা আমি বলে দিচ্ছি। দেখো, এটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এটাকে আমরা বৃত্তচাপ বলি, এটাকে বৃত্তচাপ। এই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের যে কোণ উৎপন্ন করবে, এই কেন্দ্রে এটা যোগ করে দাও, কেন্দ্রে যোগ করে দিলে এই যে কোণটা উৎপন্ন করলো এটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। এই বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ, এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে এই চাপ একটা দিতে হবে। এই চাপের একটা নাম আছে, ধরো APB। চাপের উপর অবস্থিত কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। এবং বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দুতে ওই একই চাপ যে কোণ উৎপন্ন করবে সেই চাপটাকে বলবো বৃত্তস্থ চাপ। বলছে কেন, ওই চাপ বাদে কি অন্য চাপ হতে পারে না? হতে পারে। এই চাপের উপর এটা বৃত্তস্থ কোণ হবে। আবার এই চাপটা নিলে এটা একটা বৃত্তস্থ হবে, এইখানে যে বিন্দুটা হবে। এরকম বিভিন্ন চাপের উপর আমি যদি একই বৃত্তচাপ বলি, একই বৃত্তচাপের উপর অবস্থিত হলে এই চাপটা কেন্দ্রে যে কোণ কেন্দ্রস্থ কোণ বলবো। আর এই একই চাপ এখানে কোণ করলে সেটাকে বৃত্তস্থ কোণ বলবো। এই দিকে কোণ করলে সেটাকেও একটা বৃত্তস্থ কোণ বলবো। বাইরে চলে গেছে, এটা হবে না। এই যে একটা চাপ, ধরো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, তাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। এবং বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো পরিধিস্থ কোণ। এই যে চাপ, এই চাপটা এই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। আর এটাকে আমরা বলি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। বলছে ওই উপরেই থাকতে এমন কোনো কথা আছে নাকি? তা নেই। এটা বৃত্ত,
এটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ কেন্দ্রে এই কোণ উৎপন্ন করেছে কেন্দ্রস্থ কোণ। এভাবে আঁকতে পারি, এভাবে আঁকলে এই কোণটাও বৃত্তস্থ কোণ, এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এই কোণটা বৃত্তস্থ কোণ। এই কোণটা এই কোণের দ্বিগুণ প্রমাণ করব, বা এই কোণটা এই কোণের দ্বিগুণ প্রমাণ করব, বা এই কোণটাই কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা প্রমাণ করব। তাহলে আমরা কিভাবে করব? এটা বুঝে গেলাম কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এটাও কিন্তু বৃত্তস্থ কোণ। সবসময় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা প্রমাণ করব। তাহলে এটা আমরা শিখলাম। তাহলে কেন্দ্রস্থ কোণ শিখলাম এবং বৃত্তস্থ কোণ শিখলাম। বৃত্তস্থ কোণ শিখলাম, কেন্দ্রস্থ কোণ শিখলাম, চাপ শিখলাম। চাপ শেখার পর আমরা একটা ছবি আঁকি। এটা বৃত্তের কেন্দ্র ও, এটা ও নাম দিলাম, এটা বৃত্তচাপ নাম দিলাম। এটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলব। এই চাপটার নাম দিলাম এ পি বি বৃত্তচাপ, এ পি বি বৃত্তচাপ। ভালো করে খেয়াল করবে, এটা বিভিন্ন উপপাদ দিয়ে যখন প্রমাণ করব এই ভাষাটা বারবার বারবার ভেসে আসবে। এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, এই ভাষাটা বারবার আসবে। এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে তাকে বলবো কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তের পরিধির উপর যে কোণটা উৎপন্ন করবে, এই যে পরিধির উপর যে কোণ উৎপন্ন করলো সেটাকে বলবো বৃত্তস্থ কোণ। এটা নাম দিলাম সি। তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তাকে কেন্দ্রস্থ কোণ বললাম, এবং বৃত্তের পরিধির উপর যে কোণটা উৎপন্ন করেছে তাকে বৃত্তস্থ কোণ বললাম। এখানে আরেকটা ছবি এঁকে দিই, এটা 1 নম্বর ছবি। এখানটা আরেকটা ছবি আমরা এঁকে দিলাম। এটা বৃত্তের কেন্দ্র ও, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তচাপ এ পি বি বৃত্তচাপ, এবং এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে এ সি বি, এটা বৃত্তস্থ কোণ। এটা ও কেন্দ্রস্থ কোণ আর এ সি বি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা ছবিটা এভাবে ড্র করলাম। তাহলে আমরা কি বলবো? প্রথমে কি বলবো? যে একই বৃত্তচাপের উপর, তাহলে বৃত্তচাপ কি নাম? বৃত্তচাপ এ পি বি বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের নামটা কি? এ ও বি। তাহলে এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম। বৃত্তস্থ কোণটা কি? এ সি বি বৃত্তস্থ কোণ, এ সি বি বৃত্তস্থ কোণ। তাহলে এ সি বিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ সি বি বৃত্তস্থ কোণ। ভাষাটা তাহলে কি বলবো? এ পি বি, আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত, কি বললাম? এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি, এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি বৃত্তস্থ কোণ। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আমরা প্রমাণ করব এই কোণটা এই কোণের দ্বিগুণ আমরা প্রমাণ করব। বলছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করতে হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ দ্বিগুণটা কার? বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি, এ সি বি, এ সি বি, এ সি বি। তাহলে এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ সি বি বৃত্তস্থ কোণ, তার দ্বিগুণ প্রমাণ করতে হবে। এখানেও একই রকম। এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি প্রমাণ করতে হবে এই কোণটা এই কোণের দ্বিগুণ। এইভাবে আমরা এই দিক দিয়ে প্রমাণ করে যাব, ওটাকে আমরা শেষে একটু কাজে লাগিয়ে দেবো, বাস। আর কিছু করবো না, ওই দিকে একটু খেয়াল করবো না। তবে দুটো ছবিই আমাদের আঁকতে হবে প্রমাণ করার ক্ষেত্রে। এই দুটো ছবি পাশাপাশি আঁকতে হবে, একই কেন্দ্র নিতে হবে। এখানে ছোটো নিয়েছি, জায়গা শর্টের জন্য আমরা নিয়েছি, কিন্তু একই মাপ নিতে হবে। একই মাপ নিলে দেখতে পারবে। তাহলে এটা আমরা আরেকবার বলে দিই কী করতে হবে। এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত, কি বললাম? এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি। ভালো করে দেখে নাও, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এ ও বি কোণ সমান 2 ইন্টু এ সি বি কোণ, অর্থাৎ এই কোণের দ্বিগুণ। এটা আমরা প্রমাণ করব।
তাহলে এটা প্রমাণ করার সুবিধার জন্য আমাদের কি করতে হবে, আমরা বিশেষ নির্বাচন বলে দিলাম। প্রমাণ করার সুবিধার জন্য এখানে অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব, এখানে সি আর ও এটা যোগ করে দেবো, সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, সি কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখানে সি কমা ও এটা যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম, সি কমা ও যোগ করে ডি পর্যন্ত। এখানে সি কমা ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করিলাম। তাহলে এটা আমাদের অঙ্কন হয়ে গেল। আরেকবার প্রথম থেকেই বলি, এটা ক্লিয়ার ছবি হয়ে গেল। ছবিটা এইভাবে আঁকতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যেই আঁকতে হবে, পেন্সিল দিয়েই আঁকতে হবে, সুন্দর করে স্কেল দিয়ে এগুলো আঁকতে হবে। তাহলে আমি বোঝানোর সুবিধার জন্য কি বললাম, এটা বৃত্তচাপ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এটা বৃত্তচাপ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের কি বলতে হবে, প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত, কি বললাম, এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এ সি বি বৃত্তস্থ কোণ। বারবার আমি বারবার বলছি, বারবার বলার কারণ হচ্ছে তোমরা বারবার শুনতে পাবে, বারবার শুনে শুনে তোমাদের অভ্যাস হয়ে যাবে। কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, চাপ, এই যে চাপ, এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, এপিবি বৃত্তচাপ, জোরে বললে, আস্তে তাড়াতাড়ি বলে, এপিবি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি, এই কোণটা বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে, বা প্রমাণ করিতে হইবে যে এই কোণটা এ ও বি কোণ সমান 2 ইন্টু এ সি বি কোণ, 2 ইন্টু এ সি বি কোণ। এটা আমরা শিখে গেলাম। এবার অঙ্কন, এটা প্রমাণ করার সুবিধার জন্য আমরা অঙ্কন করতে হবে যে সি কমা ও যোগ করতে হবে, সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করিলাম, সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করিলাম। তাহলে এটা আমাদের অঙ্কন হয়ে গেল। এবার প্রমাণে কি করবো দেখো, প্রমাণটা একটু ভালো করে খেয়াল করো। প্রমাণটা কি করছি দেখো, এ ও সি, এই যে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আমি এখানটায় আছি দেখো, এই যে ত্রিভুজটা আছে এখানে, এ ও সি ত্রিভুজ, এ ও সি ত্রিভুজ। এই ত্রিভুজের দুটো বাহু সমান, এটা একটা বাহু, এটা একটা বাহু। বলছি কী করে সমান, এটার সঙ্গে এটা সমান কেন, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধগুলো সবসময় কী হয়, সমান হয়। তাহলে এই দুটো বাহু সমান, অর্থাৎ দুটো ব্যাসার্ধ সমান, এই দুটো সমান হলে দুটো কোণ সমান হবে। ক্লাস 8-এর উপপাদ্য আছে, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে আমরা এ ও সি ত্রিভুজের ও এ সমান ও সি, এ ও সি ত্রিভুজের কি আছে, ও এ সমান ও সি দেওয়া আছে, ও এ সমান ও সি দেওয়া আছে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এটা লিখে দিবে, একই বৃত্তের ব্যাসার্ধ বা বইয়ে লেখা আছে। তাহলে দুটো সমান হলে কী হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। ও এ সমান ও সি হলে ও সি এ কোণ সমান ও এ সি কোণ, বা এটা সমান এটা, বা এটা সমান এটা লিখতে পারবে। তাহলে ও সি এ কোণ লিখো, ও সি এ কোণ সমান ও এ সি কোণ, ও এ সি কোণ। এখান থেকে নাম দিবে, ও থেকেই নাম দিবে, ও সি এ কোণ সমান ও এ সি কোণ, এটা হয়ে গেল। তাহলে ওই ত্রিভুজের এটা হয়ে গেল। আবার ওই এক সাইডেই দেখছি দেখো, আবার ওই একই ত্রিভুজের বলছে, আবার একই ত্রিভুজের কি হলো, ওই ত্রিভুজের এইটাকে তো সি থেকে সিও যোগ করে ডি পর্যন্ত বাড়ানো হয়েছিল। বলছে আবার ওই এ ও সি ত্রিভুজের এইটা যেহেতু বাড়ানো হয়েছে, এইটা তাহলে বহিস্থ কোণ হয়েছে, এটা বহিস্থ কোণ। এই ছবিটা তো আমি এখানে লিখেছি, সিওকে বাড়িয়ে এখানে বহিস্থ কোণ এটা হয়েছে। যে বহিস্থ কোণটা কি, এখানটা একটু ভালো করে বলে দিই। একটা ত্রিভুজের, এই যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, এই বর্ধিত করলে এই যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণের মানটি অন্তস্থ বিপরীত কোণ দুটির মানের সমষ্টির সমান। একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, বহিস্থ কোণটা উৎপন্ন হলো, তার মান সবসময় হবে কাছের কোণটা বাদ দিলে এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ কি দেওয়া ছিল, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির
সমষ্টির সমান, অর্থাৎ এই দুটো কোণের যোগফলের সমান। আমরা যদি এইটাকে এইভাবে বাড়িয়েছি, আমরা যদি এটাকে বাড়াই, এইভাবে বাড়াই, এটাকে বাড়ালে এই বহিস্থ কোণ সমান এই কাছের কোণ বাদ দিলে এই কোণ যুক্ত এই কোণ হবে। আমাদের যে ছবিটা আছে, ধরো এইরকম একটা ছবি আছে, এটাকে বাড়ানো আছে, তাহলে এই বহিস্থ কোণ সমান এই কোণ যুক্ত এই কোণ হবে। এই কাছের কোণ বাদ দিলে এই কোণ যুক্ত এই কোণ হবে। একই রকমভাবে তাহলে আমাদের এই যে ছবিটা আছে, এই যে এই ছবিটা, এই ছবির এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ সমান এই কাছের কোণটা বাদ দিলে এই কোণ যুক্ত এই কোণ হবে। তাহলে এ ও সি ত্রিভুজের, ওই জন্য ভাষাটা একই আবার দেওয়া আছে, ওই একই ত্রিভুজ এ ও সি ত্রিভুজের এইখানটায় তবে বহিস্থ কোণ, ভাষাটা হবে বহিস্থ কোণ। বহিস্থ নাম হচ্ছে এওডি, এই কোণটার নাম এওডি। এওডি, এই যে ডি নাম দেওয়া আছে এওডি, এই কোণটা বহিস্থ এওডি সমান এই কাছের কোণ বাদ দিলে এই কোণ যুক্ত এই কোণ। ভালো করে খেয়াল করো, এই কোণ যুক্ত এই কোণ, এই কোণের নাম হচ্ছে ও থেকে শুরু করো ও সি এ কোণ। ও সি এ কোণ যুক্ত ও সি এ কোণ হলো, এবারে এই কোণের নাম এখান থেকে নাম দাও ও এ সি কোণ। ও এ সি কোণ। তাহলে এই বহিস্থ কোণ সমান এ ও ডি কোণ সমান ও সি এ কোণ যুক্ত ও এ সি কোণ। ও এ সি কোণ হয়ে গেল। এরপরে একটু খেয়াল করো, তাহলে এখানে ও সি এ আছে, ও এ সির জায়গায় বসাতে পারি ও সি এ। তাহলে ও এ সি খুঁজো, ও এ সির জায়গায় কী বসাবো, ও সি এ বসাবো। এখানে আছে তাহলে সমান চিহ্ন বসালাম, ও সি এ আছে প্লাস ও এ সি জায়গায় কী বসাবো, ও সি এ বলছে কেন বসাবো, কারণ একটু আগে বলেছিলাম দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান, এটা এক্স হলে এটা এক্স, অর্থাৎ এই কোণটা সমান এক্স প্লাস এক্স মানে 2x, অর্থাৎ এই কোণ যুক্ত এই কোণ। ঘুরে বলবো এই কোণটা বাদ দিয়ে এই কোণটা সমান এই কোণ যুক্ত এই কোণ, দুটো কোণই করে দেবো, কারণ এটার সঙ্গে এটা যোগ, এটার পরিবর্তে আরেকটা এটা যোগ করে দিলাম। তাহলে বলবো এই এওডি সমান ও সি এ যুক্ত ও এ সি, তারপরে বলবো ও সি এ যুক্ত ওই ও এ সির জায়গায় বসাবো ও সি এ। অর্থাৎ যদি আমরা মুখস্থ করে নেই, এ ও ডি কোণ সমান ও সি এ যুক্ত ও এ সি, পরের লাইনে বলবো এটাকেই দুবার বলবো ও সি এ যুক্ত ও সি এ যুক্ত এ সি এ মানে 2OCA হলো। এটা আমরা শিখে গেলাম 2OCA হলো। অনুরূপী একই রকমভাবে, এটা তো এই ত্রিভুজ হলো, অনুরূপী যদি এই ত্রিভুজটা করি, অনুরূপী আমাদের যদি এই দিকে ত্রিভুজটা করি, ত্রিভুজের বিওসি ত্রিভুজের অনুরূপে বিওসি ত্রিভুজ, বিওসি ভালো করে খেয়াল করো, বিওসি ত্রিভুজের এরও বহিস্থ কোণ কী নাম, বহিস্থ কোণ বিওডি। এই যে বহিস্থ কোণ এইটা বিওডি, বহিস্থ কোণ বিওডি সমান একই রকমভাবে এই কোণটা যদি 2 ইন্টু এটা হয়, এই কোণটাও হবে 2 ইন্টু এটা হবে, 2 ইন্টু এটার নাম হচ্ছে 2OCB। বলছে এওডি শিখিয়ে দিলাম, এওডি সমান 2 ইন্টু OCA, এওডি 2 ইন্টু OCA, আর বিওডি এটাও হলো 2 ইন্টু OCB 2 ইন্টু OCB করে দিলাম। এরপরে 1 নম্বর, এটা 1 নম্বর চিত্র আর এটা হচ্ছে 2 নম্বর চিত্র। 1 নম্বর চিত্রে কি করব, এটা যুক্ত এটা, কেন এইটা দুটো যোগ করব, বলছি এই এওবি কোণ কেন্দ্রস্থ কোণ পেতে গেলে এই কোণ যুক্ত এই কোণ যোগ করতে হবে, সেই কারণে বাম দিক যোগ করব। এই যে বাম দিক এওডি আর এখানে বাম দিক বিওডি, তাহলে এওডি যুক্ত বিওডি, এটা 1 নম্বর চিত্র থেকে পাই। 1 নম্বর চিত্র থেকে পাই এওডি যুক্ত বিওডি, এই দুটো যোগ করব, কারণ এই পুরো কোণটা পাবো। যোগ করলে এর ডান দিকে কি আছে, এওডির মান বসাও 2 ইন্টু OCA প্লাস 2 ইন্টু বিওডির মান বসাও 2 ইন্টু OCB, এটা মানটা বসিয়ে দাও। এওডির মান এটা বসালাম, বিওডির মান এটা বসালাম। বাম দিকটা যদি যোগ করি, এই কোণ যুক্ত এই কোণ মানে পুরো এই কোণটা পেয়ে যাবো। কী কোণ পাবো, এওবি কোণ। এই
এইটা যুক্ত এটা টোটাল এই কোণটা পাবো, টোটাল এই কোণের নাম এ ও বি পেলাম, এটা পেয়ে গেলাম। 2 কমন নাও, কমন নিলে এটা কি পাবো, ও সি এ যুক্ত ও সি বি পাবো। তাহলে এটা হবে 2 ইন্টু ও সি এ যুক্ত ও সি বি, ও সি এ অর্থাৎ এই কোণটা, ও সি বি এই কোণটা, দুটো যোগ করলে এই কোণটা পাবো। এই কোণটা পেলে এ সি বি হয়ে যাবে, এ সি বি হলো। তাহলে 1 নম্বর চিত্র থেকে এটা আমরা প্রমাণ করে দিলাম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা প্রমাণ করে দিলাম। আরেকবার বলে দিই কীভাবে করলাম, আরেকবার বলে দিই, সুন্দরভাবে বলে দিই। দেখো প্রমাণটা তো একটু খটকা লাগে, সেই প্রমাণটা আমি বলে দিচ্ছি। দেখো এটা এ পি বি বৃত্তচাপ, এটা যোগ করে বাড়িয়ে দাও। এ ও সি ত্রিভুজের, এ ও সি ত্রিভুজের এটার সঙ্গে এটা সমান, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ ও সি এ কোণ সমান ও এ সি কোণ। আবার ওই একই ত্রিভুজের, এ ও সি ত্রিভুজের এটাকে বাড়িয়ে দিলে এটা বহিস্থ কোণ সমান, বহিস্থ কোণ সমান এই কোণ যুক্ত এই কোণ, এই কোণ যুক্ত এই কোণ মানে এইভাবেই মনে রাখবে, এই বহিস্থ কোণ এই কোণ, এ ও ডি কোণ সমান এই কোণ যুক্ত এই কোণ সমান এই কোণ যুক্ত এই কোণ, এই কোণ যুক্ত এই কোণ মানে দুটো এই কোণ হয়ে গেল, 2 ও সি এ কোণ হয়ে গেল। একই রকমভাবে এই ত্রিভুজের এটা বহিস্থ কোণ সমান 2 ইন্টু এই কোণটা হয়ে যাবে। এবার বাম দিকে দুটো যোগ করে দাও, এ ও ডি যুক্ত বি ও ডি সমান, ডান দিকে যোগ করে দাও 2 ও সি এ যুক্ত 2 ও সি বি, এই যোগ করে দিলে 2 কমন নিলে এটা পেয়ে যাবো। তাহলে এ ও বি কোণ এটা যুক্ত এটা করলে এই পুরোটা পাবো, এটা যুক্ত এটা করলে এই পুরোটা পাবো, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 1 নম্বর চিত্র থেকে পেয়ে গেলাম। এবার 2 নম্বর চিত্রে, 2 নম্বর চিত্রে দেখো বিওডি থেকে এ ও ডি বাদ দিতে হবে। এই বিওডি থেকে এ ও ডি বাদ দাও, বিওডি বিযুক্ত এ ও ডি এটা বাদ দাও। বিওডির মানটা কত আছে, বিওডির মান 2 ইন্টু ও সি বি মাইনাস এওডির মান কত দেওয়া আছে, এওডির মান 2 ইন্টু ও সি এ, এটা বসে বিয়োগ করে দাও, কমন নিয়ে নাও, ও সি বি মাইনাস ও সি এ সমান, এখানটায় ভালো করে খেয়াল করে দেখো, এই যে ছবিটা দেওয়া আছে ভালো করে খেয়াল করো, খেয়াল করলে পাবে বিওডি এই পুরো এই কোণটা, সেখান থেকে এ ও ডি বাদ দিলে, ইওডি বাদ দিলে এ ও বি পাবো, এ ও বি পাবো। আমাদের এভাবে ছিল এই যে ছবিটা, এই যে খেয়ালটা এখানটা জড়িয়ে গেছে, ছবিটা পরিষ্কার করে আমি আরেক জায়গায় এঁকে দিচ্ছি, দেখো কীভাবে আসছে। দেখো এই যে ছবি, আমাদের ছবি এটা আছে, এটার নামটা আছে এ পি বি, এটা আছে এখানটার নামটা দাও সি, এই কোণটার নাম দিয়ে দাও এ সি বি, সি কমা ও যোগ করে ডি পর্যন্ত বাড়াও, এটা ডি। তাহলে এখানে বিওডি এই কোণটা থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই, বিওডি বিয়োগ দিয়ে এওডি যদি বাদ দেই, এওডি যদি বাদ দেই, তাহলে পুরো কোণটা থেকে এই কোণটা বাদ দিলাম, বাদ দিলে এইটা বাদ চলে গেল, থাকলো কত, এ ও বি থাকলো, এ ও বি থাকলো। তাহলে এটা হচ্ছে এ ও বি মানে কেন্দ্রস্থ কোণ থেকে গেল সমান। এবার বিওডি আছে, আমার বিওডির মানটা বসিয়ে দিয়েছি, বিওডির মান দেওয়া আছে 2 ও সি, ও সি বি আছে, ও সি বি আছে, বিয়োগ 2 ও সি এ আছে, ও সি এ আছে, 2 কমন নিলে ও সি বি, এই 2 কমন নিলে ও সি বি বিয়োগ ও সি এ। এবার ও সি বি থেকে বাদ দাও, ও সি বি পুরো এই কোণটা থেকে ও সি এ এই কোণটা বাদ দিতে হবে, পুরো এই কোণ থেকে এই কোণটা যদি বাদ দেই তাহলে এই দিকের কোণটা বাদ চলে গেল, থাকবে কত, তখন এই যে দেখলে এ সি বি থাকলো, এ সি বি, তাহলে 2 ইন্টু এ সি বি থাকলো। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ এ ও বি হলো, আর এটা বৃত্তস্থ কোণ এ সি বি হলো। তাহলে এখানেই আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 এ সি বি হয়ে গেল। তাহলে আমরা এটা প্রমাণ করে দিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইভাবে বারে বারে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে এই প্রবলেমটা দেখবে, আমি যেভাবে করলাম, যেভাবে ধরে ধরে বোঝালাম, সেভাবে বারবার প্র্যাকটিস করবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা পরীক্ষায় আসে, টেস্ট পেপারে বহু জায়গায় দেখতে পাবে।
বারবার প্র্যাকটিস করবে। আজকে এখানেই রাখলাম। ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। এবং সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রী বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে যারা ইংলিশে পড়ো তারাও যদি এটা বাংলাটা বুঝে নাও, ইংলিশে কনভার্ট করে দিলে তারাও বুঝতে পারবে। তাদের উদ্দেশ্যে বলছি ভালো করে প্র্যাকটিস করো, প্রতিটা প্রবলেম প্র্যাকটিস করার চেষ্টা করো, ধৈর্য ধরে ধরে করো। আমি তো আছি। নমস্কার, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমাদের এই প্রবলেমটা বা এই ক্লাসটা শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমার সঙ্গে সহযোগিতা করছেন বাজগুড়ি বাড়ি শম্ভু চক্রবর্তী বাবু। ওনার ওখানে স্টুডিও আছে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি খুব কম পয়সায় এইগুলো সলভ করে দেন। উনি আমার কম পয়সাতেই এইসব ভিডিও ক্যাসেট তৈরি করে দেন। ওনাকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।